সুপরিবারবাসী আসসালামু আলাইকুম। আজকের আয়োজন আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আরও একটি নতুন সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সেটি হচ্ছে ই পাসপোর্ট নিয়ে কিছু কথা। যারা বাংলাদেশ থেকে ই পাসপোর্ট নিয়ে সৌদি আরবে আসছেন, গত সপ্তাহ থেকে বা গত 2 সপ্তাহ থেকে আপনাদের ই পাসপোর্টের সেবাটি চালু হয়েছে এবং কারা কারা এই সেবাটি পাচ্ছেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এটি বানাতে এবং কত টাকা ফি আসবে বিস্তারিত ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না। প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। তো চলুন শুরু করা যাক। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ এম্বাসি গত রবিবার থেকে ই পাসপোর্টের সেবার কার্যক্রম প্রক্রিয়াটি চালু করেছে। আমি আশাবাদী যারা বাংলাদেশ থেকে ই পাসপোর্ট নিয়ে সৌদি আরবে আসছেন শুধু তারাই এই সেবাটি পেয়ে থাকবেন। যেমন ধরুন, আপনার পাসপোর্টটি হারিয়ে গেছে, আপনার পাসপোর্টটি নষ্ট হয়ে গেছে, আপনার পাসপোর্টটি ড্যামেজ হয়ে গেছে, আপনার পাসপোর্টটি পুড়ে গেছে, আপনার পাসপোর্টটি এক্সপায়ার হয়ে গেছে, এরকম ব্যক্তিরাই এই সেবাগুলো পেয়ে থাকবেন, আদারওয়াইজ বাকিরা পাবেন না। তো এখন বলতে পারেন আমাদের কি হবে? আমাদের বলতে যাদের পাসপোর্টগুলো অ্যানালগ বা ডিজিটাল সিস্টেমে আছে, তো দেখা গেছে যে অনেকে আপনারা অনেক ভিডিও দেখেছেন, আপনাদের পাসপোর্টের কার্যক্রমগুলো শুরু হবে। তো বিষয়টা কিন্তু তা নয়। কেন তা নয়? বিভিন্ন ইউটিউবার আছে, তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য গুজব কন্টেন্ট তৈরি করেছে। পরবর্তীতে দেখা যায় যে আসলে কিন্তু তা নয়। তো আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনাদের যে পাসপোর্টগুলা আছে, তো এটিরও কার্যক্রম শুরু হবে অতি শীঘ্রই এবং অতি দ্রুত। তো দর্শক, বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি এখন যে বিষয়টি ক্লিয়ার করব যে এই ই পাসপোর্ট বানাইতে কোন কোন বা কী কী ডকুমেন্টস প্রয়োজন সেটি আমি আপনাদেরকে এখন জানাবো। সেটি হচ্ছে আপনাদের পাসপোর্টের ফটোকপি এবং ফিঙ্গারপ্রিন্টের ফটো। এগুলো হলেই আপাতত হচ্ছে। তো এখন আমি যে বিষয়টি ক্লিয়ার করব যে এই পাসপোর্টের বানাইতে কীরকম একটা ফিস পে করতে হবে। তো এখানে 2টা ক্যাটাগরিতে বিভক্ত আছে। প্রথম ক্যাটাগরিতে হচ্ছে যাদের আপনাদের প্রফেশন বা পেশাটা নর্মাল টাইপের, যেমন ধরুন আমেল আইদি, সাওয়াখাস, তাব্বাকে মঞ্জিল, আমেল মঞ্জিল, যাদের এরকম টাইপের পেশা আছে তাদেরকে পে করতে হবে মাত্র 210 রিয়াল। শুধু তাদেরকেই 210 রিয়াল পে করতে হবে। এবং দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে যাদের একটু ভিআইপি পেশা আছে বা ভিআইপি প্রফেশন আছে, যেমন মনে করেন এক কথা এ ক্যাটাগরিতে বিজনেস টাইপের, ডক্টর, ইঞ্জিনিয়ার, এরকম টাইপের যাদের প্রফেশন বা পেশা আছে তাদেরকে পে করতে হবে 510 রিয়াল। তাদেরকে পে করতে হবে 510 রিয়াল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে ই পাসপোর্ট বানানোর ফলে এত ত্যাগ, এত তিতিক্ষার পরে এর সুবিধাটা কি বা এর ইয়েটা কি? তো যখন আপনারা বিমানবন্দরে প্রবেশ করবেন, ই গেটের একটা নির্দিষ্ট স্থানে ই পাসপোর্ট রেখে দাঁড়াবেন, স্বয়ংক্রিয়ভাবে আপনাদের ছবি তুলে নেবে ক্যামেরা এবং থাকবে ফিঙ্গারপ্রিন্টেরও ব্যবস্থা। যদি কোনো আপনাদের কাগজপত্রে কোনো গরমিল থাকে তাহলে সাথে সাথে জ্বলে উঠবে লালবাতি। যদি আপনাদের ভ্রমণের কোনো নিষেধাজ্ঞা থাকে সেটিও আপনারা জানতে পারবেন এবং অতি দ্রুত, অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনার ভ্রমণকারী ইমিগ্রেশন পেরিয়ে তার গন্তব্য জায়গায় পৌঁছে যাবেন। সর্বশেষ যে সুবিধাটা পাবেন, 38টি নিরাপত্তা বৈশিষ্ট্য থাকাও এটা জাল করা সম্ভব নয়। 38টি নিরাপত্তা বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এটি কোনো রকমের জাল করা বা ডুপ্লিকেট করা সম্ভব নয়। তো দর্শক, এই ছিল ভিডিওর লাস্ট পর্যায়ে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।